দ্বীপ জেলা ভোলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একমাত্র জেলা হচ্ছে ভোলা। এই পর্বে জানাবো কিভাবে আমি এই জেলায় ভ্রমণ করেছি বা আপনিও কিভাবে যাবেন এই জেলায়, সবকিছু নিয়ে বিস্তারিত। দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় এবং সরাসরি কোনো সড়ক পথ না থাকায় এই জেলায় যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে নদীপথ। এর জন্য ভোলা যেতে পারেন দুটো মাধ্যমে, লঞ্চ অথবা স্পিড বোটে। বরিশালের নদীবন্দর থেকে অথবা লাহারহাট ফেরিঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যায় যানবাহনগুলো। এর জন্য প্রথমে আমি বরিশাল নদীবন্দর থেকে কাওয়ারচর যাওয়ার জন্য খেয়া পার হলাম। জনপ্রতি ভাড়া নিয়েছে ৫ টাকা। তারপর কাওয়ারচর এসে লাহারহাট লঞ্চঘাট যাওয়ার জন্য বাসে উঠে পড়লাম। এর জন্য ভাড়া নিয়েছে জনপ্রতি ৩৫ টাকা। দীর্ঘ ১.৫ ঘন্টার যাত্রা শেষ করে চলে আসলাম লাহারহাট লঞ্চঘাট। মূলত এখান থেকে স্পিড বোটে অথবা লঞ্চে করে ভোলা যেতে হবে। আপনি চাইলে বরিশাল লঞ্চঘাট থেকেও সরাসরি ভোলা যেতে পারেন। এর জন্য সময় লাগবে ২ ঘন্টার মতো। আকাশটা ছিল মেঘলা, সাথে ছিল অল্প অল্প বৃষ্টি। বৃষ্টির মাঝে উঠে পড়লাম স্পিড বোটে। ভাড়া নিয়েছে ১৫০ টাকা। যাত্রাটি ছিল ভোলা যাওয়ার আমার প্রথম অভিজ্ঞতা। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলা। পূর্বে এই জেলার নাম ছিল শাহবাজপুর। দ্বীপটি ১২৩৫ সালে তৈরি হওয়া শুরু হয়েছিল এবং এই এলাকার চাষাবাদ শুরু হয়েছিল ১৩০০ সালে। পনেরোশো সালের দিকে পর্তুগিজরা এই দ্বীপে তাদের ঘাঁটি স্থাপন করে। ১৯৮৪ সালে এই দ্বীপটি জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ২০ মিনিট যাত্রা শেষ করে নদী এবং ঢেউয়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম ভেদুরিয়া লঞ্চঘাট। তারপর বোট থেকে নেমে উপরে চলে আসলাম। এখন এখান থেকে যেতে হবে ভোলা বাস স্ট্যান্ড। তাই একটি ইজি বাইকে উঠে পড়লাম। ভাড়া নিয়েছে ৪০ টাকা। বাস স্ট্যান্ড যেতে সময় লাগবে ৩০ থেকে ৩৫ মিনিট। মূলত আজকে আমার গন্তব্য হচ্ছে ভোলা চরপেশন উপজেলা। ভোলা জেলার উত্তরে বরিশাল জেলা ও মেঘনা নদী, দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, পূর্বে নোয়াখালী জেলা ও লক্ষ্মীপুর জেলা। এই দ্বীপ জেলার মোট আয়তন ৩৪০৩.৪৮ বর্গ কিলোমিটার। ভোলা বাস স্ট্যান্ড এসে উঠে পড়লাম চরপেশনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এই পরিবহনে। ভাড়া নিয়েছে ১৪০ টাকা। যেতে সময় লাগবে ১.৫ ঘন্টার মতো। মূলত এটি হচ্ছে ভোলা জেলার প্রধান সড়ক। ভোলা ইলিশের জন্য বিখ্যাত হলেও এখানে আসলে দেখতে পাবেন অসংখ্য সুপারি এবং নারিকেল গাছ। দীর্ঘ যাত্রা শেষ করে চলে আসলাম চরপেশন উপজেলায় অবস্থিত বিখ্যাত এই জ্যাকব টাওয়ারের কাছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ভোলা জেলার চরপেশন শহরে অবস্থিত পর্যটকদের জন্য নির্মিত এই ওয়াচ টাওয়ার। টাওয়ারে ওঠার জন্য জনপ্রতি ১০০ টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে। টাওয়ার থেকে চারপাশে ১০০ বর্গ কিলোমিটার এলাকা পর্যন্ত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। এটি বাংলাদেশ ও উপমহাদেশের সবচেয়ে উঁচু টাওয়ারগুলোর মধ্যে একটি। আইফেল টাওয়ারের আদলে নির্মিত ১৬ তলা বিশিষ্ট এই টাওয়ারের উচ্চতা ২২৫ ফুট। রয়েছে লিফট ও অন্যান্য সুবিধা। তো এই ছিল আজকের মতো। ভোলা আসলে দুদিনের প্ল্যান করে আসা ভালো, কারণ এখানে রয়েছে বেশ কিছু নান্দনিক ও দৃষ্টিনন্দন চর বা দ্বীপ।
যা আপনাকে মুগ্ধ করে তুলবে। ধন্যবাদ।